এই গ্রামে আড্ডার জন্য বেশ জনপ্রিয় আক্তারের চায়ের দোকান। রাজনীতি ঘিরে নিত্য ক্যারিকেচার হয়, চায়ের কাপে ওঠে ঝড়, রাজা উজির মারেন নবীন ও প্রবীণ ভোটাররা। তাদের কাছে নির্বাচন মানে এমন প্রার্থী যে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন। আগে যে ভোট দিছিলাম ইভিএম এর মধ্যে ওটা বুঝি না ভালো করে, এখন যে পিয়ার পদ্ধতি আসছে এটা আমরা আরো বুঝি না। চেষ্টা করে একটু ভালোভাবে যাতে দেশ ভালো থাকে, শান্তিমতো থাকতে পারে এবং দেশের উন্নয়ন হয়। পিআর পদ্ধতির নির্বাচনী আলোচনায় খুব একটা আগ্রহ নেই সাধারণ ভোটারদের। বেশিরভাগ নতুন এই পদ্ধতির কথা জানেন না, এমনকি বোঝেনও না খুব একটা। তারা আগের পদ্ধতিতে ভোট চান, যেখানে তাদের পছন্দের প্রার্থী জয়ী হয়ে নিজ এলাকায় জনসেবা করতে পারবেন। পিআর পদ্ধতির নির্বাচন বিষয়ে গ্রামগঞ্জের মানুষের ভাবনা জানাচ্ছেন সহকর্মী রিশাদ হাসান এবং ছবি তুলেছেন আসাদুজ্জামান কানন। শুরু হয়েছে নির্বাচনী ট্রেনের পথ চলা, আবারও উৎসব মুখর পরিবেশে ভোটের স্বপ্ন দেখছে বাংলাদেশ। কিন্তু হঠাৎ করে পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের আলোচনায় ভোটাররা বুঝে উঠতে পারছেন না কিভাবে নিজ এলাকায় পাবেন পছন্দের প্রার্থী। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। নারায়ণগঞ্জের পুচিনা গ্রাম, রোজকার মতন কৃষি জমিতে কাজে এসেছেন শুকুর আলী। পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে জানতে চাওয়া হয় তার কাছে। পিআর নির্বাচন আমরা বুঝি না, সুষ্ঠু নির্বাচন চাই, যাই ভোটের দ্বারাই চাষাবাসী করে আমরা ভোট দিতে চাই। শুকুর আলীর মতন সারা দেশে এমন ভোটারের সংখ্যা কম নয় যারা জানেনই না পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন কি। না বুঝি না, এটা আমরা চেয়ারম্যান মেমোরি দ্বারা বাচ্চা ভোট দিই আমরা। পিআর পদ্ধতিতে নির্বাচন বোঝেন? জি, পেয়ার নির্বাচন যেটা নাকি নিরপেক্ষ নির্বাচন হয় ওইটাই তো। পেয়ার পদ্ধতির নির্বাচন বুঝি না, এটা হয় নাই তো। এই গ্রামে আড্ডার জন্য বেশ জনপ্রিয় আক্তারের চায়ের দোকান। রাজনীতি ঘিরে নিত্য ক্যারিকেচার হয়, চায়ের কাপে ওঠে ঝড়, রাজা উজির মারেন নবীন ও প্রবীণ ভোটাররা। তাদের কাছে নির্বাচন মানে এমন প্রার্থী যে এলাকার মানুষের সুখে দুঃখে পাশে থাকবেন। আগে যে ভোট দিছিলাম ইভিএম এর মধ্যে ওটা বুঝি না ভালো করে, এখন যে পিয়ার পদ্ধতি আসছে এটা আমরা আরো বুঝি না। চেষ্টা করে একটু ভালোভাবে যাতে দেশ ভালো থাকে, শান্তিমতো থাকতে পারে এবং দেশের উন্নয়ন হয়। আমরা যাকে ওই রকম ভাবে পাবো ইনশাল্লাহ আমরা তাকেই ভোট দেবো। যে ব্যক্তি ভালো লোক, সৎ লোক, জনগণের সেবা করতে পারে তাকে। শুধু তাই নয়, পিআর পদ্ধতির নির্বাচন নিয়ে অন্ধকারে এলাকার নারী ভোটাররা। নতুন করে কারা দাঁড়ায়, কারা যোগ্য মতন আছে তার ওই দিন আমরা ভালো মন্দ কিছু বুঝি না, যে সবাই যারা ভালোবাসে হ্যারই আমরা ভোট দিই। ঢাকা ও নারায়ণগঞ্জ দুই সিটি কর্পোরেশনের এত কাছে হওয়া সত্ত্বেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন সম্পর্কে মাঠের বাস্তবতা এমনই। বাংলাদেশের গ্রামাঞ্চলের সামাজিক কাঠামো আর বিগত দশকগুলো নির্বাচনী বাস্তবতায় পিআর পদ্ধতিতে নির্বাচন এখনো তাত্ত্বিক। মাঠ পর্যায়ের বাস্তবায়ন এখনো অনেক দূরের পথ বলছেন সাধারণ মানুষ। রিশাদ হাসান, নিউজ 24, নারায়ণগঞ্জ।